إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا এখানে আসো মাইকম্যান وعلى آل سيدنا জবান খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل محبت پڑھن اللہم صلی علی سیدنا وعلى آل سیدنا جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم
খতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে চরম ব্যস্ততার মধ্যেও, হ্যাঁ মোটামুটি ভালো হচ্ছে, ধীরে ঠিক হচ্ছে, আরেকটু ঠিক করো, আরেকটু, আপনি বসে যান, ঠিক হচ্ছে, ধীরে ধীরে ঠিক হলেও চলবে। এমন মাইকম্যান, মাথায় নাই টুপি, অজু আছে কিনা আমি জানি না, আস্তে আস্তে ঠিক করুন। মাইকম্যান বস কোথায়, তার বস কোথায়? বস আসে নাই, বিল দিবেন না মাইকের। তার কারণ এরা যখন গানের কনসার্টে যায় মাইক ঠিক রাখে, আর মাহফিলে আসলে ধোঁকাবাজির চেষ্টা করে। এদেরকে যদি উপযুক্ত শিক্ষা না দেন তো এইভাবে মাহফিলগুলো নষ্ট করবে। এখন আমরা সময় দিচ্ছি, সময় ঠিক হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, পুরা ঠিক চললে বিল পাবে, নতুবা তার বিল দেওয়াটা জায়েজ হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক মেহেরবানি করেছেন আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? সেজন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে সমবেত কণ্ঠে আকাশ ও বাতাসকে মুখরিত করে বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বক্তব্য তো শুনেছেন অনেক, আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা মায়দা থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন, খুব সংক্ষেপে কিছু কথা এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, এখানে যারা এসেছেন, বসে আছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা বলেন? আমরা বসে আছি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়। ফলশ্রুতিতে যতক্ষণ বসে আছি ঈমান বেড়ে চলছে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের সাথে সম্পর্ক নিবিড় হলে ঈমান বাড়ে।
আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বৃদ্ধি করে দেয়। ঈমান বাড়া কমার অর্থ কি? প্রশ্ন আসে না? আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও না। কিন্তু ইমাম বুখারী, আওজাঈ, দাউদে জাহিরি, আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। আপাতত মনে হচ্ছে দু কথায় দ্বন্দ্ব আছে, বৈপরীত্য আছে, ঠিক কিনা? কোনো দ্বন্দ্ব নেই, কোনো বৈপরীত্য। দুই কথার অর্থ, ইমাম আজম বলেছেন আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না, কমে না। তার অর্থ ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, মূল ঈমান বাড়েও না, কমে। আর যারা বলেছে ঈমান বাড়ে কমে, তাদের উদ্দেশ্য ইন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, বদ আমল করলে নূর কমে যায়। তাহলে যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন, ঈমানের নূর বাড়তে থাকবে, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? যখন মুনাজাত করে যাবেন, হাত উঠাবেন, তওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? সুবহানাল্লাহ বলবেন। ঈমান আর তওবা যখন এক হয়, ঈমান আর তওবা যখন এক হয়, আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে যায়। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং নেক আমল করত, তওবা করত, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। মাইক তো খুবই ডিস্টার্ব। ওই যে পাহাশিয়া খালিতে, পোকখালিতে মাইকম্যানকে বেঁধে ফেলছে, ছাড়ছি কিনা আমি জানি না। আপনি তো বুঝবেন না, আমার কষ্ট হয়ে যায়। আরেকটু চেষ্টা করুন, আশা করি আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ঈমান আর তওবা এক হলে বরকতের সব দরজা আল্লাহ খুলে দেন। তাহলে আমরা বসে আছি, ঈমান বাড়তেছে, আর যখন মুনাজাত করব তওবা হবে, ঠিক না? আমরা রহমত বরকত নিয়ে বাড়ি যাব। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? না, শয়তান। শয়তান বেজার। শয়তান চেষ্টা করবে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন, হাত লম্বা করেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলবো, এটা সার্কাস নয়, মেলা নয়, ওরস নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। এখানে গ্যাদারিং না করে পিছনের বাম পাশটা একটু জায়গা আছে, ওখানে বসে যান সবাই। আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন,
যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক আজ থেকে ১,৫০০ বছর আগে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র দিনে তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। খুশি হলে একটু জোরে বলি সুবহান। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। সুবহান। কে বলেছেন? আল্লাহ। আমি যে আয়াত পড়লাম ব্যাখ্যার জন্য, এই আয়াতটি বহুবার শুনেছেন না? কথা বলেন। কিন্তু আয়াতের ফজিলত সম্পর্কে আমরা জানি না। সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ঈমানে, আর বিস্তারিত এসেছে সুনান তিরমিজিতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন, আর ওনার সামনে বসা ছিল প্রচুর ইহুদি। কারা? ইহুদিরা কোরআন কারীম শুনতেছিল। সুনান তিরমিজিতে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বরাআ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফাইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত যখন পড়লেন, ওনার সামনে বসে থাকা এক ইহুদি বসার থেকে দাঁড়িয়ে গেল। সেই ইহুদি বলল, আল্লাহর কসম আব্দুল্লাহ বিন আব্বাস, এত চমৎকার আয়াত কোরআনে আছে আমার জানা ছিল না। যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। সুবহানাল্লাহ। রাগ করবেন না। ১,৫০০ বছর আগে ইহুদি খ্রিস্টান মুশরিকরা আল্লাহর কোরআন আমাদের চেয়ে বেশি বুঝতো, শুনতে মজা পেত, ঠিক কিনা? আমাদের দেশে তো কিছু মুসলিম নামধারী আছে, আল্লাহর কোরআন শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, কলে কৌশলে শুধু চেষ্টা কিভাবে আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করা যায়। শর্ত এখন ৩টা থেকে হয়েছে 18টা মাহফিলের শর্ত। কতটা হয়েছে? 18টা। দুঃখজনক। শুধু কোরআনের বরকতেই তো বাংলাদেশ বেঁচে গেল করোনার গজব থেকে। গ্রেট ব্রিটেন এখনো প্রতিদিন সেখানে 1500 থেকে 2000 মানুষ মারা যাচ্ছে। আমেরিকায় 3 থেকে 3,500 মানুষ মারা যাচ্ছে। আর একটি বছরও বাংলাদেশে 10,000 মানুষ মরে নাই। আমরা সবচেয়ে গরিব দেশের মানুষ, ঠিক কিনা? নুন আনতে পান্তা ফুরায়, ঠিক কিনা? কেন বেঁচে গেলাম? আমাদের প্রশাসন কি চোখ কান খুলে তা দেখে না?
কেন বাংলাদেশ বেঁচে গেল? আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, বাংলাদেশের যত মাহফিল। শুধু আল্লাহর কোরআনের বরকতেই বাংলাদেশ করোনার গজব থেকে বেঁচেছে। এই সত্য সরকার ও প্রশাসনকে উপলব্ধি করতে হবে, সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি দিয়ে দিতে হবে। তাহলে বাংলাদেশ আরো বেশি রহমত বরকতে ভাসতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কাফের মুশরিক ইহুদিরা কোরআনকে গ্রহণ করতো না, শুনতে মজা পাইতো। আর আমার দেশের কিছু রামবাম নাস্তিক বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, কোরআনকে তো মানে না, শুনতেও ভালো লাগে না। এরা খারাপ বেশি না আবু জেহেল খারাপ বেশি? এরা খারাপ বেশি, এরা বেশি খারাপ। ঠিক কিনা বলেন? কারণ ১৫০০ বছর আগের বুদ্ধিজীবীরা চুপচাপ কাবাগরের চত্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নূরময় জবান থেকে কোরআন কারীম শুনতো। ঠিক না? দেখেন, আমি যে হাদিসটি বললাম, ইহুদি বসার থেকে দাঁড়ায় গেছে। জানাতেন ইহুদি না, তিরমিজিতে নাম আসে নাই, মুসনাদে আহমদ বিন হাম্বলে নাম এসেছে, তার নাম কাবুল আহবার। আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার, যিনি হযরত ওমরের যুগে মুসলমান হয়ে গেছিলেন। তিনি বসার থেকে দাঁড়ায় গেছেন। ইবনে আব্বাস, এইরকম আয়াত কোরআনে আছে, আমি তো জানতাম না। যদি এইরকম একটি আয়াত নবী মুসার উপর নাজিল হতো, আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনকে ঈদের দিন বানাতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি জবাব দিলেন? হাদিস সাক্ষী তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রে ইহুদি তুমি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল জুমার দিন, দিনটি ছিল আরাফার দিন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র ৮১ দিন আগে বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে রাসূলুল্লাহ উষ্টির পিঠে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন। আল্লাহর হাবিবের কদমের সামনে একজন দুইজন নয়, ১,২৪,০০০ সাহাবী দণ্ডায়মান ছিলেন। আল্লাহু আকবার। এমন সময় এই আয়াত নাজিল হলো। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও মানব জাতি, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের বিনিময়ে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র আমার রাসূলের দিন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। এখানে সেকুলারিজমকে আল্লাহ পাক সম্পূর্ণভাবে নির্মূল করে দিলেন। ঠিক কিনা? এবার একটু ব্যাখ্যা শুনি, কথা বুঝতেছেন? ঘুমাচ্ছেন কে কে? একটু হাত উঠান তো। এখন মোটামুটি কথা বোঝা যাচ্ছে না? পুরা ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রাসূলুল্লাহর দিনকে পরিপূর্ণ করে দিলেন, যে দিন ইসলামকে গ্রহণ করে আমরা মুমিন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এখন আসেন, দিন অর্থ কি? প্রশ্ন আসেন। বাংলাতে অর্থ করা হয় ধর্ম। কি অর্থ করা হয়? ধর্ম। তা এটা একটা পরিপূর্ণ অর্থ নয়, আংশিক অর্থ হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে কয়েকটি বিষয়কে দিন বলেছেন। কি বলছেন? যেমন আল্লাহ ঈমানকে দিন বলেছেন,
আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করবে না, তার মানে ঈমান আনয়ন করবে না, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে ঈমান হলো, দ্বীন হলো ঈমান। দ্বীন কি? ঈমান। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আই মালিকি ইয়াউমিল জাযা, পুরস্কার দিবসকে আল্লাহ দিন বলেছেন। কি বলেছেন? ঈমানকে দিন বলেছেন, পুরস্কার দিবসকে দিন বলেছেন, দিন বলেছেন। আমার ভাইয়েরা, ইবাদতকে আল্লাহ দিন বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে আল্লাহ পাক ইবাদতকে দিন বলেছেন। জোরে বলেন, কি বলেছেন? তাহলে আল্লাহ পাক ইবাদতকে দিন বলেছেন, ঈমানকে দিন বলেছেন, কিয়ামত দিবসকে দিন বলেছেন। আর সূরা মায়দায় আল ইয়াউমা আকমালতু লাকুম দিন বলে জীবন ব্যবস্থা বিধানকে দিন বলেছেন। দিন ইসলাম মানে ইসলাম ধর্ম না, ইসলামী জিন্দেগি। সুবহানাল্লাহ। এখানে দিন অর্থ জীবন বিধান, ঠিক কিনা? ধর্ম বলতে আমরা বুঝি কিছু প্রথার নাম। কিসের নাম? কি বলি? প্রথা। সেজন্যই তো আমরা মূর্খরা স্লোগান বের করেছি, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মুসলমানের স্লোগান হতে পারে না, এটা মুনাফিকের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার না। বেদিনের উৎসবে শিরক আছে, সেই উৎসবকে আপনি মানতে পারবেন? কখনো না। খ্রিস্টানদের উৎসব হচ্ছে ক্রিসমাস ডে। তারা মনে করে এই দিন যিশু জন্ম নিয়েছে, এবং তারা মনে করে একজন পুরুষ পিতা থেকে যিশুর জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলে এই উৎসবকে আপনি মেনে নিলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হবে কিনা? হবে। আমরা তো ইসলামটাকেই চিনলাম না, আমরা ভাবছি এটাও প্রথা সর্বস্ব কোনো ধর্মের নাম না। প্রথা সর্বস্ব ধর্মের নাম ইসলাম নয়। ইসলামের মূল হলো ঈমান, তারপর হলো আনুগত্য। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? ভালো করে কথাগুলো বুঝার চেষ্টা করেন। রাত বেশি তো, আপনাদের চোখে ঘুম নাচানাচি করতেছে। আমরা একটু খেয়াল করে শুনি, কিছুক্ষণ পরে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে দিন কি? এখানে দিন অর্থ কি? জীবন ব্যবস্থা, জীবন বিধান। সুবহানাল্লাহ। দিনের এক জায়গায় অর্থ ইবাদত, এক জায়গায় অর্থ ঈমান, এক জায়গায় অর্থ কিয়ামত দিবস, আর এখানে অর্থ জীবন। আপনারা কথা বলবেন না? সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জীবন বিধান, এটা আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক মনোনীত। সুবহানাল্লাহ। এই দিনকে আল্লাহ, দিন ইসলামকে কতটুকু পূর্ণতর মর্যাদা দিয়েছে আপনি চিন্তা করতে পারবেন? এই দিনকে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন নূর। নূর অর্থ কি? জোরে বলেন। আল্লাহ কোরআন কারীমে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কোরআন আপনার উপর নাজিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে টেনে আনেন। সেই নূর কোনটা? ইসলাম। আপনার কথা বুঝতেছেন না তো মুখ খুলে একটু জবাব দেন। সে নূর কি?
শুধু আল্লাহ ইসলামকে নূর বলেন নাই, আল্লাহ ইসলামকে নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ অর্থ কি? আল্লাহ নূর। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর ইসলামকে মিটায় দিবে, নির্বাপিত করে দিবে। কোনোদিন তা সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর ইসলামকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন এবং আল্লাহ তাদের হাজার বছরের আগে পরিপূর্ণ করেছেন। ঠিক কিনা? সে যুগের কাফেররাও চায় তো ইসলামকে মিটায় দিবে, এই যুগের কাফেররাও চায় ইসলামকে মিটায় দিবে। সারা দুনিয়ার কাফের শক্তি এক, ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে। ঠিক কিনা বলেন? দেখেন না, পৃথিবীর যত বড় সংস্থা, ইউনাইটেড নেশন, জাতিসংঘ, আজ পর্যন্ত মুসলমানের পক্ষে তাদের কোনো কাজ পেয়েছেন? পেয়েছেন না। সমস্ত দুনিয়ার কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়ে 1924 সালে অটোমান সাম্রাজ্য খেলাফতে ওসমানিয়াকে ধ্বংস করল। তার বিপরীতে সমস্ত কাফের মুশরিক শক্তি আর মুনাফিক মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে জাতিসংঘ করল। আজ পর্যন্ত ইসলামের কল্যাণে, মুসলমানের কল্যাণে তারা একটি কাজও করেনি। বরং ইতিহাস সাক্ষী দেয়, এই জাতিসংঘের বৈধতা নিয়েই এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ আমেরিকা মধ্যপ্রাচ্যে হামলা করে উপসাগরীয় যুদ্ধে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। লিবিয়াতে লাখো মুসলমানকে হত্যা করেছে। তাদেরই মদত পুষ্ট হয়ে ইসরায়েল ফিলিস্তিনে হত্যা করে চলছে। তাদেরই ইঙ্গিত মদত দিয়ে ভারত মুসলমানদেরকে নির্যাতন করছে। ভারতে দুনিয়ার সমস্ত কাফের শক্তি ইসলামের বিপক্ষে এক। শুধুমাত্র পৃথিবীতে ইসলামকে ঠেকাবার জন্য খ্রিস্টানদের একটা সংস্থা আছে, বাইবেল সোসাইটি। এই সোসাইটির কাছে প্লেন আছে 600। কত? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তার প্লেন আছে মাত্র 19টা। কতটা? মোটে। এখন সরকার নতুন কিছু প্লেন টেলেন কিনছে, আমরা দেখি। আগে যা ছিল তাও ভাঙ্গাচুরা ছিল, চাকা নাই, ডান্ডা ভাঙ্গা, লেজ নাই, বৃষ্টির পানিও পড়তো প্লেন দিয়ে আগে। এখন 19টা প্লেন আমাদের আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাইবেল সোসাইটি কোনো রাষ্ট্র না, একটা সংস্থা, তার প্লেন আছে 600, শুধু ইসলামকে ঠেকাতে আর খ্রিস্ট ধর্ম প্রচারে। কিন্তু আল্লাহর নূর নিভাতে পারতেছে? সুবহানাল্লাহ। রাবেতা আল আলাম আল ইসলামীর রিপোর্ট, বিগত 20 বছরে শুধু আফ্রিকা মহাদেশে 1,20,00,000 খ্রিস্টান ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। অথচ খ্রিস্টানদের সবচেয়ে বেশি মেহনত আফ্রিকায়। কোথায়? আফ্রিকা। আপনারা জানেন, ইহুদিরা পরিকল্পিতভাবে হামলা করেছিল আমেরিকা টুইন টাওয়ারে। এখানে ইহুদিদের হাত ছিল মুসলমানকে প্রশ্নবিদ্ধ করতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক, ওদের মাথা খারাপ হয়ে গেছে। টুইন টাওয়ার ধ্বংসের পর একটি বছরে 25,000 খ্রিস্টান মুসলমান হয়েছে আমেরিকা। কেন? যখন টুইন টাওয়ারকে ওরা ভাঙলো, কারা ভাঙছে? ধ্বংস করলো ইহুদিরা। ইহুদিদের নীতি হচ্ছে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। ঠিক কিনা? ঠিক। আর দুনিয়ার সমস্ত সংবাদ সংস্থা হচ্ছে কাফেরদের হাতে। কাদের হাতে? আমাদের পক্ষে যা আছে একটু আল জাজিরা আছে, মুসলমানের পক্ষে কিছু রিপোর্ট পাওয়া যায়। আর সব তো বড় বড় ইলেকট্রিক মিডিয়া ইহুদিদের হাতে। তারা একসাথে প্রচার করলো টুইন টাওয়ার ভেঙেছে মুসলিমরা। কারা? যুক্তরাষ্ট্রে হাজার হাজার খ্রিস্টান যুবক আগ্রহ আসলো মুসলমান কারা, ইসলাম কি। তারা আরবের বিভিন্ন শেখ, যারা আরবের বিভিন্ন সংস্থা আছে আমেরিকায়, ইসলামিক সেন্টারগুলোতে দৌড়াতে লাগলো ইসলাম জানতে।
আর ওনারা কোরআন কারীমের ট্রান্সলেট কপি এক এক কপি হাতে তুলে দিচ্ছেন। যারাই কোরআন পড়লো তারাই মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ইসলাম হলো আল্লাহর নূর, ইসলাম হলো চেরাগে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার কাফের মুশরিক চেষ্টা করেও সে চেরাগে মুহাম্মাদির নূরকে নির্বাপিত করতে পারবে না। পারবে? আমরা বক্তারা অনেক সময় অসতর্ক হয়ে কথা বলি যে ইসলাম তো ধ্বংস হয়ে যাবে। না, ইসলাম ধ্বংসের জিনিস না। ভুলের কারণে মুসলমান ধ্বংস হইতে পারে, ঠিক কি না? ইসলাম ধ্বংসের জিনিস না, এটা ধ্বংসের জিনিস না। ইসলাম শেষ হয়ে যাচ্ছে না, না এটা বলা যাবে না। সাময়িক ক্ষতি হয় কার? মুসলমানের ক্ষতি হয়, ঠিক কিনা? তাহলে যে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, এই দিনকে আল্লাহ বলেছেন নূর, এই দিনকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইসলাম ছাড়া যত ধর্ম আছে দুনিয়ায়, ধর্মের নাম জাতির নামে দিনুন নাসারা, খ্রিস্টান ধর্ম। জাতির নামে ধর্মের নাম, ঠিক কিনা বলেন? জোরে জি বলবেন না? দিনুল ইয়াহুদ, ইহুদি ধর্ম, ঠিক কিনা? হিন্দু ধর্ম, জাতির নামে ধর্মের নাম। কোরআন হাদিসের কোথাও কি ইসলামের নাম এসেছে দিনুল মুসলিমিন? মুসলমানের ধর্ম? কারণ এটা মুসলমান বানায় নাই। খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদের ইজাম, ইহুদি ধর্ম ইহুদিদের ইজাম। হিন্দু ধর্মকে তো পণ্ডিতরা ধর্মই বলে না, বলে ইট ইজ নাথিং বাট এ কালচার। এটা একটা সংস্কৃতির নাম। এটা কিসের নাম? এটা কোনো ধর্ম বলে স্বীকার হিন্দু পণ্ডিতরাই করে না, বলে এটা কোনো ধর্ম না, এটা একটা সংস্কৃতির নাম। কিসের নাম? বৌদ্ধ ধর্ম জাতির নামে ধর্মের নাম। এগুলো মানুষের তৈরি করা ধর্ম, বিকৃত, পরিবর্তিত, পরিবর্ধিত, মিথ্যা আশ্রিত। ইসলাম তো এসেছে আল্লাহর কাছ থেকে, এজন্য এটার নাম আল্লাহ কি দিয়েছেন? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলামের নাম কি? আল্লাহর দ্বীন। কার দ্বীন? আল্লাহর দ্বীন। না মুসলমানের ধর্ম? না। কার দ্বীন? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন ভালো করে কথা? এখন আসেন দ্বীনের ব্যাখ্যা কি? আমরা তো বুঝি না। তিনটি জিনিসের সমষ্টির নাম দ্বীন ইসলাম। কয়টি? জোরে বলেন। এক, ঈমান। ঈমান। দুই, ইসলাম। ইসলাম। তিন, ইহসান। তিনে মিলে দ্বীন ইসলাম। আল্লাহু আকবার। এটা আমার কথা না, হাদিসে জিবরিল। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনও আছে। হযরত জিবরিল একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন মানুষের সূরত ধরে। হাদিসটি বুখারীতে এসেছে এক শব্দে, মুসলিমে এসেছে আরেক শব্দে। সহিহ মুসলিমে এসেছে মানুষের সূরত ধরে জিবরিল আসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? আর জিবরিল তার দুই হাত আল্লাহ রাসূলের দুই কদমের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর নূরময় সিনা মোবারকের দিকে নত করে দিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের সম্মান মর্যাদা যে কত বেশি! আল্লাহু আকবার। আরশ চুম্বি, তা লেখার কলম নাই, তা বলার কণ্ঠ নাই, তা চিন্তা করার মস্তিষ্ক নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মর্যাদা কত ঊর্ধ্বে, তা চিন্তা করতে না পারলে শুধু বাংলাদেশ ধ্বংস হবে না, গোটা বাংলাদেশের জাতি সত্তা বিলীন হয়ে যাবে মাটির সাথে। আজ বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা, বামরা, বুদ্ধিজীবীরা আমার প্রিয় রাসূলের শানে বেয়াদবি করে। না, এটা বরদাস্ত করা হবে না। যদি সংবিধানে এরকম কোন আইন থাকে যে কোন মানুষ যদি তার হাতে আইন তুলে নেয় কাউকে হত্যা করে, তার যদি মৃত্যুদণ্ড থাকে,
তাহলে আল্লাহ রসুলের শানে যে বেয়াদবি করবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে তার মৃত্যুদণ্ডের আইন সংসদে আগে পাস করতে হবে, নতুবা একজন মুজাহিদের ফাঁসির রায় বাঙালি মুসলমান মেনে নিবে না, নিবে না, নিবে না। মনে রেখো মুসলমান, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু চিন্তা করা যাবে না। বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে যখন তখন কথিত ব্লগার নাস্তিকরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, কোরআন অবমাননা করে, তাদের হত্যা করা যদি সন্ত্রাস হয় আর তাদের হত্যাকারীদেরকে ফাঁসির রায় যদি দেওয়া হয়, তাহলে তারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাবার আইন আগে করতে হবে। ঠিক কিনা বলেন? না বাংলাদেশের মানুষ যা বলবেন তা শুনবে না, যা করবেন তা মানবে না। এদেশের মানুষের জীবন দর্শন হলো একটাই, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। ঈমান ও ইসলামের প্রশ্নে কারো সাথে আপোষ করতে মুসলমান প্রস্তুত নয়। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আরশ চুম্বি। জিবরিল এসে ছাত্রের মতো বসে গেলেন রাসূলুল্লাহর সামনে, হাঁটু দুইটা রাসূলুল্লাহর দুই হাঁটু মুবারকে লাগাই দিছে, আর হাত দুটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকে রেখে মাথাটা নত করে দিছে। আল্লাহু আকবার। মাথাটা নত করে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলামকে আমাকে বুঝায় দেন। সুবহানাল্লাহ। হুজুর জবাব দিলেন, প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি ব্যাখ্যা দেন। হুজুর জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন, অমাল ইহসান, ইহসান কি। হুজুর জবাব দিলেন। কিয়ামতের প্রশ্ন করলেন, জিবরিল চলে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, যে লোকটি মাত্র আমাকে প্রশ্ন করেছে তাকে ফিরিয়ে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখলেন কাউকে দেখা যায় না। আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, ওমর, যে লোকটা এসেছে প্রশ্ন করেছে উত্তর নিয়েছে তাকে চিনতে পেরেছো নাকি? বলে, চিনি নাই। আল্লাহর হাবিব বললেন, হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ তো কোনো মানুষ নয়, আল্লাহর সবচেয়ে মুকাররাম ফেরেশতা হযরত জিবরিল মানুষের সূরত ধরে আমার কদমের সামনে বসে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য এসেছে। সেজন্য আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এই হাদিসে জিবরিলের ব্যাখ্যায় লেখেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাদিহিস সালাসাতিদ দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই হাদিস থেকে ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। সেই দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন সংজ্ঞা দিই, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। যদি না বলি তো আলোচনা অপূর্ণ থেকে যাবে। আমি এক এক মিনিটে ব্যাখ্যা দিচ্ছি, এক এক মিনিটে। ঘন্টা পর ঘন্টা ওয়াজ শুনলে লাভ নাই যদি কিছু না বুঝেন। মাইকটা কি আবার ধরে নাকি? ধরো না, ধরতে না করে। আর একটু সাউন্ডটা বাড়লে ভালো হবে আমার জন্য, একটু। প্রিয় ভাই বন্ধুগণ, ঈমান কাকে বলে সংজ্ঞা দিব? এক কথায় বলবো, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহু আকবার। আওয়াজ ভালো আছে এখন? ঠিক আছে, এখন দূরে যাও,
মাইক থেকে দূরে যান, স্বাস্থ্যবিধি রক্ষা করো, যাও 3 ফুট পিছে যাও। আবার সংজ্ঞাটা দিব, আবার বলছি, আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। সেজন্য একটা লাইভ শোতে দেখেছেন এক বুদ্ধিজীবী আমাকে মৌলবাদী বলেছে, আমি বলেছি অবশ্যই মৌলবাদী আমি। কি সোরা বলার দরকার নাই, ওটা তো বলার দরকার নাই, আপনারা তো জানেন, শুধু জানেন না ভালো করে জানেন। আমাকে বলছে মৌলবাদী, আমি বলছি অবশ্যই মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী না। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ আরেক জিনিস। ইসলামের মূল হলো ঈমান, পরিপূর্ণ ঈমান যারা সে মুমিন, সে কি মৌলবাদী না হয়ে পারে নাকি? তাহলে মৌলবাদী না হলে তো মুসলমান হবারই সুযোগ না। তারপর আপনারা লাইভ শোটা দেখে নেবেন, আমি ইতিহাস থেকে প্রমাণ দিয়েছি মৌলবাদের সংজ্ঞা কি। সেখানে সে শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে এবং লজ্জায় এখনো সে ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, তার আর কোনো টক শোতে তাকে দেখা যায় না। লোকজন আমাকে বলেছে এই টক শোটা আরো আগে দরকার ছিল, আরো 10 বছর আগে দরকার ছিল। আল্লাহ যখন মঞ্জুর করেছেন তখন হয়েছে, ঠিক কিনা? এরপর আরেকটা লাইভ শো হয়েছে দেখেছেন, এক প্রবীণ বুদ্ধিজীবী, তিনি অনেকটা নরম, তওবা করেছেন এবং তিনি এখন কায়দা বগদাদি পড়তেছেন। এটা আমার চিন্তাধারা। আমরা নাস্তিকদের শুধু গালিগালাজ করবো তা তো হয় না, তাদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত তো পৌঁছাতে হবে, ঠিক কিনা? আমাদের দর্শন হলো আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা আল্লাহ দিবেন, আল্লাহ দেবেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন ভাই? ঈমানের সংজ্ঞা পেয়েছেন কি? আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করেন না? এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। এবার ইসলাম। আমাদের দেশে বলা হয় ইসলাম অর্থ শান্তি, না, এটা একটা ভুল ব্যাখ্যা। ইসলাম অর্থ শান্তি আমাদের এই জন্য শেখানো হয় যে আপনারা মুসলিমরা শান্তির থাকবেন, অশান্তি করবেন না। কেউ যদি গালে একটা থাপ্পড় দেয়, আরেক গাল বাড়ায় দিবেন, যে আরেকটা জোরে দেন। কারণ ইসলাম শান্তি পছন্দ করে, অশান্তি পছন্দ করে না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানি, এক গালে দিলে আরেক গাল বাড়িয়ে দেওয়া, ওটা ঈসার শরীয়ত, ওটা এখন নাই, বাতিল হয়ে গেছে, ঠিক কিনা? তবে ইসলাম সব সময় অফেন্সিভ থেকে ডিফেন্সিভ বেশি, অফেন্সিভ থেকে দেফাই, প্রতিরোধ করো, ঠিক কিনা? হ্যাঁ, ইস্তেকদামি কম, দেফাই। আমি একেবারে রাগ ডাক না রেখেই বলে দিচ্ছি, নামাজ রোজা যেমন ফরজ, কিয়ামত তক ইসলামের পক্ষে সশস্ত্র জিহাদ করা ওই রকম ফরজ। তবে তা হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, ঠিক কিনা? জেএমবি আর আইএস এর কায়দায় না, তা হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে। বিশ্বাস তো করতে হবে, কথা বলে না। আজ আমরা এত ভয় পাই, জিহাদের নামটাও মুখে আনি না। কেউ আবার অপব্যাখ্যা করে জিহাদ মানে আত্মার সাথে জিহাদ, যে যেইভাবে পারতেছে ব্যাখ্যা করে পিঠ বাঁচায়, চাকরি বাঁচায়, স্বার্থ রক্ষা করে। এর নাম দিছে আবার হ্যাকমত। নাম কি দিছে? আল্লাহ বলছেন হ্যাকমতে চলতে, আর এই হ্যাকমতের অর্থ করে তারা চাকরি বাঁচাও, পিঠ বাঁচাও, স্বার্থ বাঁচাও, ঠিক কিনা? ইসলাম শব্দের অর্থ কি? ইমাম ফখরুদ্দিন রাজি ব্যাখ্যা করেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতি ইনকিয়াদিল বাতিন।
বাহ্যিক আনুগত্যের নাম ইসলাম, সিলমুন থেকে ইসলাম। ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইসলাম। ঈমান আনলে আপনি মুমিন, আর যখন কোরআন সুন্নাহর আনুগত্য মেনে নেবেন তখন আপনি মুসলিম। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। যার ঈমান নাই সে কাফের, আর কাফের কোনোদিন নামাজ রোজা পড়ার দ্বারা মুসলিম হতে পারে না। পারে না। তাহলে আমরা সংজ্ঞা পেলাম ঈমান, তারপরে কি ইসলাম। 3 নাম্বার হলো ইহসান। মাইকের কাছ থেকে না সরতে বললাম তোমাদেরকে, কি অবস্থা? মাইক মেশিন থেকে দূরে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, আওয়াজটা আবার নষ্ট হয়ে গেছে, এই জন্য বলতেছি। 3 নাম্বার কি? রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন জিবরিল, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো, আর যদি তা না পারো তাহলে তোমাকে মনে রাখতে হবে নিশ্চয় আল্লাহ পাক তোমাকে দেখেন। এর নামে ইহসান, এর নামে ইখলাস। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে, ঠিক কিনা? তাই আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন, জুমার দিন, আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এবার আকীদা খাতমে নবুয়তকে বুঝেন। পূর্বে লাখের উপর নবী এসেছেন, নবীর পরে নবী আসতেন, ঠিক কিনা? প্রশ্ন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দ্বীন পরিপূর্ণ কেন করা হলো? প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব তাহলে পুরো বিষয়টা আমার বুঝতে পারবেন। পূর্বে নবীর পর নবী আসতেন, ঠিক কিনা? তার প্রধান কারণ ছিল পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, একটি জাতির নবী, আঞ্চলিক নবী, একটি অঞ্চলের নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের নবী। পূর্বের নবীরা হতেন সাম্প্রদায়িক নবী, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সকল সম্প্রদায়ের হেদায়েতকারী হিসেবে। 3, পূর্বে নবীর উপর নবী কেন আসতেন? ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মাইয়াতি বাদাহু। একজন নবী দ্বীনের কাজ করে কিছু বাকি রেখে মারা যেতেন, আরেক নবী আসতেন বাকি অংশ পূরণ করতে, এই জন্য নবীর পরে নবী আসতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কিয়ামত তক কোনো নবী নাই, রাসূল নাই। দিন যদি অপূর্ণ থাকতো ইসলাম তো আর পাওয়া যেত না। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আমাদের কাজ দ্বীনদার হওয়া। কি হওয়া? আজকের আলোচনা থেকে যে সাবাক নিয়ে বাড়ি যাব, আপনারা তো সারা রাত ওয়াজ শুনেন, শিক্ষা নিয়ে বাড়ি যান না। ওয়াজের উদ্দেশ্য কি শুধু শোনা না, বুঝা না, কোনো বার্তা নিয়ে বাড়ি যাওয়া? কথা বলে না, একটা মেসেজ দিয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসরণ করব। সেজন্য প্রথমে আমাদের আবশ্যক হচ্ছে ঈমানকে পরিপূর্ণ করা, কোরআন সুন্নাহ পুরোপুরি বিশ্বাস করতে হবে, বিনা প্রশ্নে চোখ বন্ধ করে। 2 নাম্বার হলো ইসলাম। ইসলামে আমাদের পুরোপুরি প্রবেশ করতে হবে। আমরা পুরোপুরি প্রবেশ করি নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। মনে রাখবেন, একটা সূক্ষ্ম কথা বলে যাই, কোরআনের সব জায়গায় আল্লাহ পাক কাফেরদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। কথাটা বুঝতে পেরেছেন? কাফেরদেরকে কি বলেছেন? মুমিন হও। আর মুমিনদের বলেছেন মুসলিম হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আমরা মুমিন হতে পেরেছি, মুসলিম হতে পারি নাই। তাহলে পরিপূর্ণ দ্বীন ইসলামকে যদি অনুসরণ করি, আমাদেরকে মুমিন হওয়ার পর হতে হবে কি? অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো কাজ করা যাবে না। দুঃখ, আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষ মুনাফিক। আমরা দুই রং ধরেছি, দুই রং। জীবনের একটা অংশ ইসলামকে মানি, জীবনের আরেকটা অংশে কাফের মুশরিক তাগুতকে মানি। সত্য? সত্য। কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো, হয় মোমের মতো গলে খাঁটি মমিন হয়ে যাও, কিংবা কাফেরের মতো শক্ত হয়ে পাথর হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম মুনাফিক হওয়া যাবে না। যাবে? যাবে? পুরা মুসলমান হতে হবে। হবেন? তাহলে আমাদের দ্বিতীয় শপথ, আমরা মুমিনগণ জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণ করব। ব্যক্তি জীবন, সংসার জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করব। সুবহানাল্লাহ বলবেন? ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা। এমন কোন পর্যায় নাই, স্তর নাই যেখানে যে ইসলাম আপনাকে সমাধান দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন? 3 নাম্বার, পরিপূর্ণ দ্বীনের অনুসরণ যদি করতে চান, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দ্বীনের অনুসরণ যদি করতে চান, আপনার আমলে ইখলাস লাগবে। তার নাম ইহসান। তার নাম কি? ইহসান। ইহসানের দরজা যত বাড়বে, মারিফতের নূর তত বাড়বে। মারিফত বিশ্বাস করেন? জি। কথা বলেন। ইলমে মারিফত অর্জন করা ওয়াজিব। আমি উদাহরণ দিয়ে থাকি তুরস্কের। 1924 সালে সে দেশে খেলাফতের অবসান ঘটল। চরম একটি নাস্তিক রাষ্ট্রকে বর্তমান নেতাগণ এখন একটি ডানপন্থী রাষ্ট্রে পরিণত করেছেন। ধীরে ধীরে তুরস্ক আবার খেলাফতের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব হয়েছে জানেন ইতিহাস? তুরস্কে যখন মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক মসজিদ বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, পর্দাকে উঠায় দিল, ইসলামী শিক্ষা বন্ধ করে দিল, কিছু দরবেশ আল্লাহওয়ালা নকশবন্দি মুজাদ্দিদি তারা গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন তুরস্কে। তার মধ্যে অন্যতম ছিলেন আল্লামা বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহ। 27 বার তিনি জেল খেটেছেন। আমাদের দেশের পীর সাহেব কেউ 2 বার জেল খাটছে দেখাতে পারবেন? ওনারা দুধ কলা নিয়ে ব্যস্ত। জেলে যাবে কতক্ষণ? বদিউজ্জামান নুরসি 27 বার জেল খেটেছেন। সুবহানাল্লাহ। নকশবন্দি মুজাদ্দিদি উনি তৈরি করলেন কিছু নেতা। এর মধ্যে অন্যতম ছিলেন প্রফেসর নাজমুদ্দিন আরবাকান। তারই হাতে গড়া নেতা রিসেপ তাইপ এরদোগান। এরদোগানের পীর হচ্ছে ইমাম আফেন্দি, যিনি 6 মাস আগে ইন্তেকাল করছেন। তিনিও মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকায় ইলমে তাসাউফের মাধ্যমে কিছু যোগ্য বিশ্ব নেতা তৈরি করে দিয়ে গেছে। তাহলে মারিফত তো লাগবে, ঠিক কি না? অবশ্যই। এই ইলমে মারিফত ছাড়া মানুষ সফল হতে পারে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, বুখারী শরীফের সরা উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি লেখেন, ওয়াকাদ আজমা আল উলামা আলা উজুবি ইলমিল মারিফা ফাস্তাদাল্লু বিহাযিহিল আয়া ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত আলেমরা একমত, ইলমে মারিফত শিক্ষা করা ওয়াজিব। তবে শরীয়তকে বাদ দিয়ে না, শরীয়তকে বাদ দিয়ে নয়। শরীয়ত বাদ দিলে আর মারিফত থাকে না, মাইরের পথ হয়। এই যে ভণ্ড পীরদের কাছে যাবেন, শরীয়ত নাই, কি নাই? শরীয়ত নাই, এইরকম ভণ্ড পীরের কাছে যাওয়া, খ্রিস্টানদের পাদ্রী, ইহুদিদের পুরোহিত, হিন্দুদের ব্রাহ্মণের কাছে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন না, এক ভণ্ড পীর খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করছে। আমি বলছি ভণ্ড পীর যদি তওবা না করে, প্রত্যেক স্টেজেই তার জন্য জুতা পেটা করা হয়। বেয়াদব, মূর্খ, আউল বাউল ফাউলদের দিন শেষ। এখন এই ভণ্ড পীর গুলো আউল বাউলের কাজ নিছে, ওয়াজের নামে নাচানাচি, লাফালাফি, ঠিক কিনা? আমার বুঝে আসে না ইসলামিক ফাউন্ডেশনের কাজটা কি বাংলাদেশ। এদের কাজ একটা, বছরে কয়বার চাঁদ উঠছে আর ডুবছে, এই এক কাজ দিয়ে বসছে, বুঝলেন? হ্যাঁ, সেটা সঠিকভাবে হয় না। আরে ভাই, চাঁদ উঠলো কি উঠে নাই, এটা এখন টেলিফোনের অপেক্ষা করবে কেন? একটা হেলিকপ্টার নিয়ে উপরে উঠলেই তো হয়, ঠিক কিনা? বা লোকাল ফ্লাইটে আকাশে উঠলে 10-12 হাজার ফুট উপরে উঠলেই তো দেখা যাবে চাঁদ উঠছে না উঠে নাই, ঠিক কিনা? তে ফাউন্ডেশনের কাজ হচ্ছে আমি দেখি বছরে চাঁদ উঠছে কয়বার, ডুবছে কয়বার, এই হিসাব দেওয়া, আর কিছু বই ছাপানো না। বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে কন্ট্রোল করবে ইসলামিক ফাউন্ডেশন, কোরআন সুন্নাহ দিয়ে, ঠিক কিনা বল? এটা তাদের দায়িত্ব। তাদের মধ্যে গবেষণা পরিষদ থাকা উচিত, যারা বক্তাদের ওয়াজ মনিটর করবে। যে বক্তাগুলো মধুর সাথে বিষ মিশায়া মানুষের ঈমান আকীদা নষ্ট করে, তাদেরকে বাংলাদেশ থেকে ব্যান্ড করতে হবে, ঠিক কিনা? এগুলো ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব এবং কর্তব্য, এগুলো তাদের মধ্যে নাই। আমি দাবি করছি তাদের কানে যদি পানি ঢুকে আর যদি কাজগুলো শুরু করে। আল্লাহর ওলিদেরকে আমরাও ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু ওলিদের শান কতটুকু তাও তো দেখতে হবে। মনে রাখো মুসলমান, তামাম দুনিয়ার আউলিয়া কেরামকে যদি এক পাল্লায় দিয়ে দাও, আল্লাহর হাবিবের একজন সাহাবীর একটি জুতার সমান মর্যাদাও হবে না, ঠিক কিনা? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, ওনাকে এক মুরিদ প্রশ্ন করছে, হুজুর আপনার মর্তবা কি সাহাবায়ে কেরামের সমান হয়েছে? শেখুল মাশায়েখ ইমামুল আউলিয়া হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন। মিশকাতের শরামের কাতের মধ্যে মোল্লা আলী কারি নকল করেছেন, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে জিহাদ করার সময় ঘোড়া নিয়ে যখন দৌড়াতেন, সে ঘোড়ার পা থেকে যে ধুলা উঠত, আমি আব্দুল কাদের সেই ধুলার সমান হই নাই। সুবহানাল্লাহ। অতএব এই মূর্খ বক্তাগুলো ঈমান নষ্ট করে দিচ্ছে, এদের ওয়াজ শোনা জায়েজ নাই। সারা দেশের আলেম ভণ্ড বক্তাকে বলেছে তওবা করতে, তওবা না করলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে। তাহলে আমরা আজকের আলোচনায় কি শিখলাম? আমাদেরকে ঈমান আনতে হবে, ইসলামে ঢুকতে হবে, আর নিয়তকে মজবুত করে ইলমে মারিফত অর্জন করতে হবে ইখলাসের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই পরিপূর্ণ দ্বীন ইসলামের পরিপূর্ণ উপকারে ধন্য হতে পারবো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠছেন কেন? বসেন, আদব তমিজ রাখবেন, এখনই তো মুনাজাত হয়ে যাবে। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, একটি কথাই বলবো। আপনারা এখানে দেখেছেন
তাহরিকে খাতমে নবুয়তের সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? কথা বলে না। দেখুন, খাতমে নবুয়ত আন্দোলনটা কি জিনিস তা আপনারা অনেকেই বুঝেন না। ঠিক। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। এই তাওহীদ যার বিশ্বাস নাই সে মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না, কুখ্যাত মুশরিক। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই, আসে নাই, নাই আসবে না। এই আকীদার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার নাই, এই আকীদায় সে মুসলিম না অমুসলিম? অমুসলিম। শুধু অমুসলিম না, কুখ্যাত কাফের। কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। এবার বুঝছেন খাতমে নবুয়ত আন্দোলন কি? কথা বলে না। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ১৫০০ বছর আগে মোট যুদ্ধ হয়েছে ৮০টার মতো। কত? ৮০টা। এই আপনার কথা বলবেন না স্টেজ। গাজওয়া, সারিয়া, জুয়ুস, বুউস সব মিলিয়ে কতটা? এই ৮০টির মতো যুদ্ধে ইসলামের পক্ষেও বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র ১০১৮ জন। ১০18 জন মাত্র। কত বছরে? 10 বছরে। অথচ সেই একদিন, যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। এই শয়তানটাকে হত্যা করতে খালেদ সাইফুল্লাহ গেলেন ৩০,০০০ সাহাবী নিয়ে। কত? মুসলমান ইতিহাস সাক্ষী ২৪০০ সাহাবী একদিনে শহীদ হয়েছে। কত? ২৪০০। ইসলামের 10 বছরের যুদ্ধে মানুষ মারা গেল ১০১৮ জন, পক্ষে বিপক্ষে। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনে ২৪০০ সাহাবী শহীদ হয়ে গেছে। এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ? অবশ্যই। এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? অবশ্যই। বলেন না কথা? তো এই আন্দোলন থেকে আপনারা পিছে কেন? আমি তো বহুদিন থেকে খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের থাকতে বলি। আপনাদের সম্মানিত মুরব্বী হযরত আল্লামা আব্দুর রহমান আজাদ সাহেব তিনি প্রস্তুত আছেন আমাদের সংগঠনের ব্যানারে কাজ করবেন, আপনারা তার সাথে থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেখেন বাংলাদেশে অনেক ধর্মের লোকই তো আছে না? আমরা বাধা দিই? এই যে হিন্দুরা পূজা পার্বণ করে আমরা বাধা দিই? আমি তো হলফ করে বলতে পারবো ভারতও হিন্দুরা এত নিরাপদ না বাংলাদেশে যত নিরাপদ। আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে আর আমরা মুসলমান পরম সহিংসু, ঠিক কিনা? ভারতে ওরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন করছে, তার প্রতিশোধ বাংলাদেশের হিন্দুদের উপর আমরা নেই না। কেন? কোরআন আমাদের শিখিয়েছে লা তাজিরু ওয়াজিরাতু ইউজরা উখরা, একজনের অপরাধে আরেকজনের উপর বর্তাবে না, ঠিক কিনা? সেজন্য হিন্দুরা কতটা নিরাপদে বাংলাদেশে আছে। কিন্তু তাদের ব্যাপারে আমাদের প্রশ্ন নেই, তারা আছে মুসলিম পরিচয়ে না অমুসলিম? বৌদ্ধ আছে না? কি পরিচয়ে? খ্রিস্টান আছে না? আছে। কিন্তু খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়, তারা ইহুদি খ্রিস্টান হিন্দুর চেয়ে বড় কাফের, কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা বরদাস্ত করা হবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য তাহরিকে খাতমে নবুয়ত কাজ করে যাচ্ছে। ঠিক, বুঝতে পারছেন? এই আন্দোলনে শামিল থাকার দরকার আছে আপনাদের। কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। আমি বুঝাই দিচ্ছি কথাটা। অন্য কোনো কাফের যদি মুসলিম রাষ্ট্রে থাকে
তাকে হত্যা করা যাবে না। কিন্তু কাদিয়ানীরা শুধু কাফের না, জিন্দিক, এমন কাফের যারা ওয়াজিবুল কাতাল, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন? ওয়াজিবুল কাতল, ইসলামী শরীয়ত আইন যদি থাকতো বাংলাদেশে, তো তাদেরকে তওবার সুযোগ দেওয়া হতো, নতুবা মৃত্যু, কল্লা কেটে ফেলতে হতো। তাতে বোঝা যায় কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। কুখ্যাত কাফের। কথা বুঝতেছেন? তারা মানুষকে ধোঁকা দিতে কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে তারা মুসলমান হবে না। দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? বেশ। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীরে দেখছেন? টুপি লাগাইতো না? লাগাইতো। মুরব্বীরা দেখছে মনে হয়। মহাত্মা গান্ধী বাংলাদেশে এসেছিল, শুধু আসছে তা না, নোয়াখালীতে 3 মাস ছিল। কেন ছিল তাও বলে দে। এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। হিন্দু মহিলার প্রেমে ফেসে রাজনীতি ভুলে গেছে 3 মাস। তার সাথে একটা ছাগল থাকতো, ছাগল, মহাত্মা গান্ধীর সাথে। ছাগলটা কয়েকবার লন্ডন ভ্রমণ করছে, কারণ মহাত্মা গান্ধী যেখানে যেত ছাগলও সাথে যেত। দুর্ভাগ্যজনক সত্য, মহাত্মার এই ছাগল চুরি হয় আপনাদের নোয়াখালীতে, ফেনীতে। ওই জায়গার নাম হয়ে গেছে ছাগল নাইয়া। বুঝতে পারছেন? মহাত্মা গান্ধী টুপি লাগাইত, কিন্তু ছিল কি? কাফের। হিন্দু বিন্দু পরে, মুসলিম না অমুসলিম? অমুসলিম, ঠিক কিনা? নাম রাখলে মুসলমান হওয়া যায় না। এক শয়তান বোতলে পেশাব করে ঢাকনা লাগিয়ে নাম লিখছে শরবত। শরবত হবে না। ভিতরে কি? পেশা। তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল্লাহ ওয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা মুসলমান হতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ, নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যে বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কত? তাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে অমুসলিম বানানো। এটা আমরা বরদাস্ত করব না। তারা মানুষকে ধোঁকা দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত। ঠিক। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে
তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখুন। আল্লাহু আকবার। আমার নবী তোমার নবী। প্রিয় ভাই বন্ধুগণ, এই কুখ্যাত শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন না, করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, RFL এর পণ্য তাদের, সেজান কোম্পানির জুস তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? ইনশাআল্লাহ। বিদায় বেলা আমি আরেকটি কথা বলে যাই। করোনা ভাইরাস থেকেও মারাত্মক একটি ভাইরাস আমাদের সমাজে ঢুকে গেছে, তার নাম সুদ। সুদ বাড়ছে না কমছে? সমাজে প্রভাব বেড়ে গেছে এখন সুদখোরের, ভালো মানুষের দাম নাই। তার জন্য দায়ী কারা? আপনারাই। রাগ করবেন না। বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসায় দেখা যায় সভাপতি সেক্রেটারি সুদখোর আর ঘুষখোর। ঠিক না? কোনো সুদখোর ঘুষখোরকে, বেনামাজিকে জনপ্রতিনিধি বানাবেন না, মসজিদ মাদ্রাসায় আর পঞ্চায়েত কমিটিতে জায়গা দিবেন না। তাহলে সুদ ঘুষ কমবে আর ভালো নেতৃত্ব সমাজে আসবে। মনে থাকবে? মসজিদে যদি সুদখোর সভাপতি হয়, ঘুষখোর সেক্রেটারি, ইমাম মিম্বরে এতিমের মতো বসে থাকে। হক কথা বলবে তো দূরে থাক, ইমামের চাকরি বাঁচানোই তো কষ্ট, ঠিক কিনা? অথবা আমরা সুদ ঘুষ থেকে দূরে থাকবো, পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। কয়েকটা প্রশ্ন এসছে, যদি আমি মুনাসেব মনে করি উত্তর দিচ্ছি, আপনারা 11 বার ইস্তেগফার পড়ুন। সূরা ইখলাস পড়ুন। মসজিদে প্রায় সময় দেখা যায়, এক ভাই প্রশ্ন করেছেন, বাচ্চাদের হাসাহাসির জন্য ধমক দেওয়া হয় আর বড়দের সাথে একই কাতারে দাঁড়াতে দেওয়া হয় না। এ বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? না, কখনোই বাচ্চাদের মসজিদে ধমক দিবেন না, এতে তারা মসজিদ বিমুখ হবে আর নামাজ থেকে দূরে সরে যাবে। বরং মসজিদের বাইরে বাচ্চারা যদি খেলাধুলা করে, খেলতে খেলতে এক সময় নামাজ শিখে ফেলবে, ঠিক কিনা? হ্যাঁ, নামাজে দাঁড়ালে তাদেরকে এক সাইডে দিবেন, মাঝখানে দিবেন না, কারণ তারা নাবালেগ। মসজিদে জামাতের সাথে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? আপনার যদি শারীরিক সমস্যা থাকে, বিশেষ করে হাঁটুতে সমস্যা, সাজদা করতে পারেন না, তাইলে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। তবে চেয়ারটা কাতারের মাঝখানে না রেখে একটা পাশে রাখবেন। এক ভাই প্রশ্ন করেছেন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? না, ইমাম নামাজ জোরে পড়ুক, আস্তে পড়ুক সূরা, আপনি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, সূরা ফাতিহা পড়তে পারবেন না। কেন পারবেন না? যারা বলেন সূরা ফাতিহা পড়তে হবে পিছনে, তারা একটি হাদিস দলিল দেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না বলে তারা।
একটি হাদিস থেকে হুকুম সাব্যস্ত হয় না। মুজতাহিদগণ কোরআন কারীমের সব আয়াত সব হাদিস সামনে রেখে হুকুম সাব্যস্ত করেছে। এই হাদিসের আমল করবে ইমাম কিংবা যে একা একই নামাজ পড়বে সে। অন্য হাদিস দিয়ে তা সাব্যস্ত। যেমন ইমাম যখন জোরে পড়বে তখন তো পড়তেই পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাল্লাকুম তুরহামুন। ইমাম যখন কেরাত যখন পঠিত হয়, কোরআন তেলাওয়াত হয়, বিশেষ করে নামাজে এই হুকুমটি খাস, নামাজের বাইরে আম। ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা হচ্ছে ইমাম যদি জোরে তেলাওয়াত করে। কিন্তু ইমাম যদি আস্তে আস্তে তেলাওয়াত করে তখন আপনি পড়তে পারবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামে কিরাআতুল্লাহ। ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য। ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। এবং মুসলিমের হাদিসে এসছে, ওয়া ইদা ক্বরাআল ইমাম ফানসিতু, ইমাম যখন পড়ে তোমরা চুপ থাকো। হাদিসে বলা হয় না জোরে পড়লে চুপ থাকো, আস্তে পড়লে পড়ো। হুকুমটা হচ্ছে কি মুতলাক। এই জন্য ইমাম যখন ইমামতি করবে পিছনে মুক্তাদি কিছুই পড়তে পারবে না, তেলাওয়াত করতে পারবে না। কথা বুঝতেছেন? কথা বলে না। এখন যারা বলেন যে না, ইমামের পিছনে আমরা যদি সূরা ফাতিহা না পড়ি নামাজি হবে না, অনেকে বলে, তাদের আমি একটা পাল্টা প্রশ্ন করি। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি ইমামকে রুকুতে যেয়ে পায়, সে রাকাতটা পেয়ে গেল। মনে করেন কোন আহলে হাদিস ভাই, লামাযাবি ভাই, তার ইমামকে যে প্রথম রাকাতের রুকুতে পাইল, কিসে? রুকুতে। তাহলে বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এই ক্ষেত্রে তারাও আমাদের সাথে একমত, রাকাতটা হয়ে গেছে। রাকাতটা রুকু পাইছে, রাকাত হয়ে গেছে। তা সেই ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি তো ইমামকে রুকুতে পায় রাকাত পেয়ে গেছেন, তা আপনার সূরা ফাতিহা পড়ছে কে? হ্যাঁ, তাহলে বোঝা যায় ইমামের কেরাতটাই আমার আপনার কেরাত। ইসলামে অনেক নিষেধ করা বিধান আছে, কিন্তু আমরা সেটা জানি না জ্ঞানের অভাবে। আমরা অজান্তে যে সে কাজগুলো করে ফেলি, তাতে কি আমাদের গুনাহ হবে? কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হব। দেখুন, গুনার কিছু পর্যায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুম মুতাশাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে কিছু জিনিস আছে অস্পষ্ট। তো সব হালাল আমরা প্রত্যেক মুসলমান জানি, সব হারাম আমরা প্রত্যেক মুসলমান জানি। অথবা না জানার অভিনয় করে গুনাহ থেকে বাঁচার সুযোগ নাই। আর যেটা অস্পষ্ট সেটা মুজতাহিদগণ ব্যাখ্যা করে দিয়েছেন। সেই ধরনের অস্পষ্ট গুনাহ আপনার দ্বারা যদি না জানতে হয়, তওবা করে ফেলবেন। তিন নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব চৌধুরী ভাই দোয়া চেয়েছেন। আসছেন? আচ্ছা আচ্ছা, আমি তো আগেও দেখেছি মনে হয়। আর দুইটা প্রশ্ন এসছে। এক বক্তার নাম নেওয়া হয়েছে, সে বলেছে মিলাদ শরীফকে বেদাত বলেছে। না, যে বক্তা বলেছে সে মূর্খতার পরিচয় দিয়েছে। এভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াকে বেদাত বলার কোনো সুযোগ নাই। কেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে। মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের কথা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। হাদিসে শুধু এসেছে তা না, বরং হাদিসে অসংখ্য আবওয়াব এসেছে, পরিচ্ছেদ। যেমন দালাইলুন নবুয়াতে শুধু মিলাদের উপর 6টা পরিচ্ছেদ এসেছে। ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডে 20 পৃষ্ঠা শুধু মিলাদের হাদিস এনেছেন। কত বুঝতে পারছেন? তিরমিজিতে একটা বাব আছে, বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দালাইলুন নবুয়াতে এসেছে বললাম। ইমাম সিউতি রহমতুল্লাহর মতো মুহাদ্দিস একটা কিতাবই লিখেছেন শুধু মিলাদের উপর, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনু কাসির রহমতুল্লাহর মতো মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ একটি কিতাবই লিখেছেন